ঈদ মানেই হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটা বিশেষ দিন, অনেক আনন্দের দিন। আর কোরবানির ঈদ হলে তো কোনো কথাই নেই। কোরবানির ঈদ বলতেই হচ্ছে খাওয়া দাওয়ার ঈদ, প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া। আর সবচেয়ে মজার অংশ হচ্ছে কোরবানির গোশত খাওয়ার যে একটা মজা, সেই গরু গোশত যতই খাওয়া হোক, কোরবানির গরু গোশতের মতো মজা কোনো মাংসই হয় না। ঈদের দিন সকালবেলায় শুরু হয়েছে আমাদের আরাফাকে নিয়ে, কারণ ও প্রচুর দুষ্টুমি করছিল আর বারবার হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়েই গরু দেখতে চলে গিয়েছে। গরু হচ্ছে কোরবানির দিনই বের করা হয়েছে বাহিরে, তো সেই দিনই সে প্রথম গরু দেখেছে, তো হাম্বা হাম্বা করছিল। আর মানে জামা কাপড় পরায় দেওয়ার পরেই হচ্ছে একদম সকালে ঘুম থেকে উঠেই সে আবার গোসল করে জামা কাপড় পরে ফেলছে। তো সে সকালবেলায় আবার হচ্ছে জামা কাপড় পরে আবারও দৌড় দিয়েছে গরু দেখার জন্য। আর আমার আম্মুকে নতুন জামা পরে খুব সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর সে সকালবেলা আবার একটা ফুল নিয়ে আম্মুর কাছে চলে এসে, আমি ঘুম থেকে উঠে মাত্র হচ্ছে তাকে ব্রাশ করিয়ে দিয়েছি আর হচ্ছে তাকে গোসল করে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। এর মধ্যে আমার আর কোনো কিছুই হয়নি, সব কিছু তাকে নিয়ে। মানে তারপর থেকেই আমি নিজেও ব্রাশ করিনি, নিজেও গোসল করিনি, কিছুই করিনি। এটা আসলে সন্তানদের জন্যই আনন্দের মনে হয়। তো আমার সকালটা শুরু হয়েছিল এভাবেই। আর সকাল সকাল উঠে আবার আমি নিজে সেমাই ভিজিয়ে ফেলে, সেমাই রান্না করার পরে হচ্ছে আমার বড় ভাই হচ্ছে ভাইয়ের ছেলেকে নিয়ে চলে আসে আমাদের বাসায়, যেহেতু তারা আমাদের থেকে আলাদা থাকে, আলাদা রাখা হয়েছে আর কি। তাই তো ঈদের দিন সকালবেলা আবার চলে এসেছে আমার ভাতিজা, যে ও হচ্ছে আমার একমাত্র ভাতিজা। আগে ওরা অনেক বেশি, মানে ভাই বোন ছাড়া আমার মেয়েটাও ভাইয়ের জন্য অনেক বেশি পাগল, তো ভাই ছাড়া ঈদ করবে এটা হবেই না। আর আমার মা এদিকে আবার হচ্ছে গরুর ভুঁড়ি নেওয়া শুরু করে দিয়েছে। ঈদের দিন মানুষের আর কি মহিলাদের কাজই যেটা থাকে, তো সে প্রচুর কাজ করছিল। যত কাজ ছিল আম্মু সবই করেছে, কারণ আসলে সকালটা শুরু ভালো দিয়ে হলেও আমার দিনটা কেন যেন ভালো যায়নি। একটা বিশেষ কারণে, আমার প্রত্যেকটা বিশেষ দিন একটা মানুষের কারণে সবসময়ই নষ্ট হয়ে যায়। তো সকালবেলায় আবার তার ফোন কল আসায় আমার সারাদিন মাইগ্রেনের ব্যথায় অনেক বেশি অস্বস্তি লেগেছে। যাদের মাইগ্রেন সমস্যা আছে তারাই বুঝতে পারবে যে পেইনটা কীরকম। বাহির থেকে যতই সুস্থ দেখা যাক, ভিতরে ভিতরে মানুষ একদম মাথার ব্যথায় কী যে অবস্থা হয়, যারা এই রোগটার সাথে পরিচিত আছে তারাই কেবল বুঝতে পারবে। তা আমার আব্বু আবার গরুর কাটাকাটি শেষ করার পর হচ্ছে আমার জন্য এই লেবুর পিনিক চাটা নিয়ে এসেছিল। আর এখানে হচ্ছে তার আগেই হচ্ছে মানে আরাফা আবার নতুন আরেকটা জামা পাল্টে নানার কাছে বারবার যাচ্ছিল যে নানা কি করে। আর আমার মাইগ্রেনের ব্যথা প্রায় ঈদের দ্বিতীয় দিন সহ ছিল। তো ঈদ আমার জন্য ঈদের তৃতীয় দিন থেকে শুরু হয়েছে। যেহেতু আমরা ছোটবেলায় জানি যে 7 দিন থাকি, তো আমার জন্য ঈদের তৃতীয় দিন থেকে ঈদের মতো আনন্দ শুরু হয়েছে। আমি সকালবেলা উঠে মেহেদি দিয়েছি, আবারও নতুন করে সেমাই রান্না করেছি, যেহেতু আগের সেমাই শেষ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আম্মু এদিকে পোলাও, আবার নতুন করে মাংস রান্না করেছে। আমি আবার সালাদ কেটে নিয়েছিলাম। আর ওই সময় হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো কারেন্ট চলে যাওয়ায় আমি হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওগুলো করেছি কোনো মতো। তো এই ঈদের তৃতীয় দিনই অনেক বেশি সুন্দর ছিল। এবারে যেহেতু আমি ঈদের নতুন জামা পরিনি, আগের একটা জামা পরেই ছাদে গিয়েছিলাম একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। আর যেহেতু আমাদের ছাদে কবুতর আছে, আমাদের এমনিতেই মানে মন খারাপ হলে ছাদে গেলে অনেক বেশি মন ভালো হয়ে যায়, সুন্দর সময় কাটে। তো আসলে এভাবে আমাদের ঈদ কেটেছে এবং ঈদের দিনগুলো কাটছে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।